ক্লাস 11-এর তোমাদের এডুকেশনের যে প্রথম ইউনিট রয়েছে তার যে লাস্ট টপিক বা লাস্ট যে সাব ইউনিট মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি, সেখান থেকেই ইম্পর্টেন্ট 5 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করে দেব। দেখো, খুব বেশি প্রশ্ন এখান থেকে তোমাদের পড়তে হবে না বা খুব বেশি প্রশ্ন এখান থেকে আসেও না। মাত্র ওই ধরো 6টা প্রশ্ন তোমাদের রয়েছে। দেখো সেগুলো, প্রথম প্রশ্ন দেখো, পরীক্ষণ পদ্ধতি কাকে বলে? পরীক্ষণ পদ্ধতি এর স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, কেস স্টাডি পদ্ধতি কি? এর উদ্দেশ্যগুলি লেখো। তারপর কেস স্টাডির সুবিধা অসুবিধাগুলো পড়বে। পরেরটা দেখো, পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? এর সুবিধা অসুবিধাগুলি লেখো। সার্ভে পদ্ধতি কাকে বলে আর চলক কাকে বলে? ব্যাস এই কটা প্রশ্নই তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হবে, কারণ এমনিতেও চ্যাপ্টারটা ছোট। আর এই যে 3টে ইউনিট তোমাদের রয়েছে, মানে 3টে যে সাব ইউনিট তোমাদের রয়েছে, প্রথমে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ, শিক্ষাগত মনোবিজ্ঞানের সম্প্রদায়সমূহ আর মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি। ঠিক আছে, এই 3টে টপিক তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে আছে এবং এই 3টে টপিকের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন তোমাদের আসবে। তোমাদের এই যে সিলেবাসের ভিডিওটা রয়েছে, এখানে আমি তোমাদের ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা আগে ভালো করে বুঝে পড়বে, নাহলে যেখান থেকে আসবে না সেখান থেকে বেশি পড়ে কিন্তু লাভ নেই। আচ্ছা, এবার আমি চলে আসবো 2 নম্বরের প্রশ্নগুলো। দেখো, 2 নম্বরেও কম প্রশ্নই রয়েছে। দেখো, অসংগঠিত পর্যবেক্ষণের দুটি সুবিধা অসুবিধা লেখো। সংগঠিত পর্যবেক্ষণের দুটি সুবিধা অসুবিধা লেখো। পরেরটা, কেস স্টাডির ধাপগুলি বা যে স্তর বা পর্যায়গুলি কি কি। পর্যবেক্ষণ পদ্ধতির 4টি গুরুত্ব উল্লেখ করো। আচ্ছা, আমার মনে হয় কেস স্টাডি থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে, সেটা 2 নম্বরে হতে পারে বা 5 মার্কসের হতে পারে, বা ধরো 5 মার্কসের মধ্যে আবার পার্ট মার্কিংয়ে আসতে পারে 2 বা 3-এ। নেক্সট দেখো, পরীক্ষামূলক পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। পর্যবেক্ষণ পদ্ধতির 4টি ব্যবহার লেখো। প্রত্যক্ষ পর্যবেক্ষণ কাকে বলে? পরেরটা, অনুসন্ধান পদ্ধতি কাকে বলে? এর পর্যায়গুলি লেখো। পরেরটা, কেস স্টাডি পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। ঋণাত্মক সঙ্গতি কাকে বলে? এর উদাহরণ দাও। ব্যক্তি নির্ভর পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? নৈর্ব্যক্তিক পর্যবেক্ষণ কি? এটা যেহেতু 2 নম্বরের 1+1 এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের। পরেরটা, সহগতি কাকে বলে? কয় প্রকার ও কি কি? সোশিওগ্রাম কি? পুনরাবৃত্তি বলতে কি বোঝো? এবং এটাই ছিল তোমাদের এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। যেহেতু তোমাদের বলেছিলাম যে কম প্রশ্ন এখান থেকে হবে, তো এই কটা মাত্র প্রশ্নই তোমাদের দিলাম। দেখো, যেহেতু তোমাদের এই ইউনিটে 3টে সাব ইউনিট রয়েছে এবং সেখান থেকে যে কোনো একটা 5 মার্কসে তোমাদের আসবে এবং একটা 2 নম্বরে তোমাদের আসবে, অর্থাৎ টোটাল কিন্তু 7 মার্কসের প্রশ্ন এই যে পুরো ইউনিটটা থেকে তোমাদের আসবে। এতগুলো চ্যাপ্টার্স রয়েছে সেখানে, এবং তার প্রত্যেক কটারে কিন্তু 5 মার্কসের 2 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন আমার দেওয়া হয়ে গেছে। যারা এখনও দেখোনি অবশ্যই দেখো এবং এখন থেকে কিন্তু পড়া শুরু করে দাও। আর এই ভিডিওটা কোথাও গিয়ে একটু হেল্পফুল মনে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করো, পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই ধরনের বিভিন্ন নোটস, ইনফরমেশন, সাজেশন, নেক্সট অধ্যায় সাজেশন আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিতে শুরু করব পরের যে ইউনিটটা রয়েছে সেখান থেকে। সেগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।